প্রায় প্রায় না 1 বছর হয়ে গেল আমরা আমাদের আন্দোলনকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, অগ্রগতির জন্য এই যে সময়টা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ আমাদের অনেক কাজও হয়েছে। কি বলেন? আমরা আমিরে জামাতের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমিরে জামাতকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। ওনার নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে এগিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা ওনাকে যাতে পরিপূর্ণ সুস্থতা দান করে আমাদের মাঝে পাঠিয়ে দেন। আপনারা যারা এখানে আছেন, উপরে বোনেরা আছেন, আমাদের যার যেখানে সুযোগ আছে লোকদেরকে বলা, আগামীকালই ওনার মানে ওপেন হার্ট সার্জারি হবে, এরকমই সিদ্ধান্ত হয়েছে। এই 5টা ব্লক নিয়ে উনি, আপনারা দেখেছেন যে জাতীয় সমাবেশে 2 বার পরে গিয়েছেন। এরপরও আমরা দেখেছি যে তার ইমানের যে তার শক্তি, বলিষ্ঠতা, এটা আমরা লক্ষ্য করেছি। আসলে নেতৃত্ব এমন একটা বিষয়, নেতৃত্ব যত বলিষ্ঠ হবে সেই আন্দোলন তত বেশি সামনে এগিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় আল্লাহর পক্ষ থেকে মেহেরবানি যে জামাত ইসলামী যেভাবে এগিয়ে যাচ্ছে, জামাত ইসলামী এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এদেশের জনগণ, এদেশের মানুষ আসলে এমন ভাবে তারা ত্যক্ত হয়েছে, বিগত 54 বছরের শাসনে বিভিন্ন সময় যারা এই দেশের শাসন করেছেন তাদের মানে অনৈতিক কাজ, জুলুম, নির্যাতন, জনগণের স্বার্থ বিরোধী কাজের কারণে জনগণ আজকের মুখ ফিরিয়ে নিয়েছে তাদের কাছ থেকে। তারা যত ভালো কথাই বলুক, তাদের কথা কেউ বিশ্বাস করতে চায় না, তাদের কথা জনগণের ভালোই লাগে না। তারা নিজেদেরকে যতই বড় দল মনে করুক, তারা যতই আশায় থাকুক যে আমরা জনগণের সমর্থন নিয়ে আবার ক্ষমতায় আসব, আমার মনে হয় জনগণ আর সেই সুযোগ তাদেরকে দিবে না। তো যদি সেই সুযোগ তাদেরকে না দেয়, জনগণকে একটা দলকে বেছে নিতে হবে, নিতে হবে না? এজন্য জামাত ইসলামীকে তারা দেখতে চায়, জামাত ইসলামীকে তারা আরো বেশি করে জানতে চায়। সেই দেখার জন্য, জানার জন্য জামাত ইসলামী কি আসলেই যতটুকু মানে প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেটা কি আমরা নিতে পেরেছি? প্রত্যেকের বিবেকের কাছে একটু প্রশ্ন করুন। আমরা এখন সংগঠনের যে অবস্থা, সংগঠনের যতটুকু আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, যতটুকু শক্তি আমরা অর্জন করেছি, আসলে আমাদের আরো কতদূর সামনে যেতে হবে আমরা যদি চিন্তা করি, তাহলে আমরাও, আমাদের বিবেক বলে দিবে যে না, আমাদেরকে আরো সামনের দিকে অনেক দূর এগোতে হবে। আমরা পিছনের দিকে তাকালে মনে হয় যেন অনেক দূর আমরা সামনে এসেছি, কিন্তু সামনের দিকে তাকালে মনে হয় যেন আমরা এখন অনেক পেছনে রয়েছি। এরকম মনে হয় না? এরকম একটা অবস্থায় এই সময়টা রোকনরা কিভাবে কাজ করবেন এটা কি আর বলার অপেক্ষা রাখে? রোকনরা চিন্তা করলে ওনারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে আমার কি করণীয়। আমাদের, আপনারা দেখেছেন, এটা অবশ্য এখনো মানে প্রস্তাবিত, তবে এটাই হওয়ার সম্ভাবনা। আমাদের ঢাকার 3 আসনে 2 আসনের 2টা ইউনিয়ন নতুন ভাবে যুক্ত হয়েছে। আবার ওই 2 আসনের সাভার থেকে 3টা ইউনিয়ন নতুন ভাবে যুক্ত হয়েছে। আবার ওই আসনটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি ভোট নিয়ে যে আসন, সেটা হলো ঢাকা 19 আসন।
যেটা সাভার আশুলিয়া নিয়ে, প্রায় 10 লক্ষ ভোটার একটা আসনে। ওখান থেকে আমি খোঁজ নিলাম কালকেরই, যে এই 3টার ভিতরে একটা ইউনিয়ন ছিল ঢাকা 14 আসনে, যেটা ব্যারিস্টার আরমান মীর কাসেম আলী ভাইয়ের ছেলে যে প্রার্থী হয়েছে, ওই আসনের একটা ইউনিয়ন ছিল, ওইটাও আমাদের 2 আসনের সাথে যুক্ত হয়েছে। তো সাভার থেকে যে 2টা ইউনিয়ন, এই 2 ইউনিয়নে 60,000